আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি তোমাদের জন্য বড় একটা সুখবর। সুখবরটা হচ্ছে, আমি বলেছিলাম যে আমাদের 7 কলেজ নিয়ে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে। তবে এর জন্য আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ কি এই বিশ্ববিদ্যালয় রেডি করতে হলে অনেকগুলো প্রসেস আছে। এই প্রসেসগুলো সম্পূর্ণ করার পরবর্তীতে একটা প্রস্তাবনা আসলে রেডি হবে, পরবর্তীতে সেগুলো নিয়ে ইউনিভার্সিটি রেডি হবে। কালকে আমাদের আপডেট এসেছে আমাদের অনার্স ভর্তি আবেদন 24-25 শিক্ষাবর্ষে যে অনার্স ভর্তি আবেদনটা, এই আবেদনটা একবারে টোটালি অফ ছিল। শিক্ষার্থীরা চাইলে টাকা ফেরত নিতে পারবে। আমি আরেকটা অপশন বলেছিলাম যে যদি মনে করো আমাকে অপেক্ষা করতে হতে পারে, সেই অপেক্ষা 7 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 15 দিন, 1 মাস বা 2 মাসও হতে পারে। অপেক্ষা করার পরবর্তী তুমি যদি মনে করো যে আমি 7 কলেজের অধীনে ভর্তি পরীক্ষা দিব, সেক্ষেত্রে তুমি দিতে পারবে। ফাইনালি তার কিছুক্ষণ পরেই রাত্রে আপডেট এসেছে 7 কলেজকে নিয়ে নতুন একটা ইউনিভার্সিটি রেডি হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ে অলরেডি নামও প্রস্তাব করা হয়েছে। এখন মানে সবাই নামটা পছন্দ করেছে। এখন যারা শিক্ষার্থীরা পড়াশোনা করবে, শিক্ষার্থীরা যদি পছন্দ করে, শিক্ষার্থীদের প্রতিনিধি এই নামটাকে সমর্থন করে, সেক্ষেত্রে এই নামে ইউনিভার্সিটিটা গঠন হবে। সেই নামটা হচ্ছে 36শে জুলাই বা জুলাই 36। জুলাই 36 নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে, তাও আবার 7 কলেজকে নিয়ে। এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অলরেডি রেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র শিক্ষার্থীদের সমর্থন পেলে ইউনিভার্সিটির কাজ শুরু হয়ে যাবে, এবং কাজ শুরু হয়ে গেলে এবং ইউনিভার্সিটিটা গঠন শুরু হয়ে গেলে আবার পুনরায় আমাদের অনার্স ভর্তি আবেদনটাও চালু হয়ে যাবে, এবং অন্যান্য যারা শ্রেণীর কার্যক্রমগুলো আছে সকল কার্যক্রম চালু হয়ে যাবে। পরবর্তীতে শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করতে পারবে, ভর্তির আবেদন করতে পারবে, টোটাল প্রসেসগুলো সম্পূর্ণ করতে পারবে। এবং 7 কলেজ এখানে একটা তাদের যে দফাগুলো ছিল, কয়েকটা দফা ছিল, তার ভিতরে আরেকটা দফা, সেটা হচ্ছে ইতিমধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা এই সমস্ত কলেজগুলোতে অধ্যয়নরত অবস্থায় আছে, যখন নতুন ইউনিভার্সিটি চালু হবে তখন এই সমস্ত শিক্ষার্থীদেরকে ওই ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করা হবে। যারা অলরেডি পড়াশোনা করছে এদেরকে ওই ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করা হবে, পরবর্তীতে ওই ইউনিভার্সিটির নামে এরা সার্টিফিকেটগুলো অর্জন করবে। আবার নতুনভাবে যারা এই বছরে ভর্তি হবে, এরা যখন ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, তখন আর ঢাকা ইউনিভার্সিটির অধীনে 7 কলেজকে রাখা হবে না, বা ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেটও তারা পাবে না। নতুন যে বিশ্ববিদ্যালয়টা গঠন হবে, সেই বিশ্ববিদ্যালয়ের নামে নতুন একটা সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে। তো বেশি কথা না বলে আমার মনে হয় 7 কলেজকে নিয়ে নতুন যে বিশ্ববিদ্যালয়টা গঠন হচ্ছে জুলাই 36, সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বোর্ড থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আপডেট পেয়েছি। আপডেটগুলো আমরা একটু দেখে নিব যে তারা নতুন ইউনিভার্সিটি গঠন বা জুলাই 36 গঠন নিয়ে তারা কি কি তথ্য দিয়েছে। 7 কলেজ নিয়ে জুলাই 36 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব। রাজধানীর সরকারি 7টি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটি। এই কমিটির সদস্যরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছে, সেটি হলো জুলাই 36 বিশ্ববিদ্যালয়। 30 জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ ফায়াজের নেতৃত্বাধীন কমিটি নামটি প্রস্তাব করেন। শিক্ষার্থীরা একমত হলে নামটি গ্রহণ করে চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমরা কয়েকটি নাম নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে জুলাই 36 বিশ্ববিদ্যালয়ের নামটি বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও নামটি প্রশংসা করেছেন। শিক্ষার্থীরা যদি সেটি মেনে নেয় তাহলে এটি চূড়ান্ত করা হতে পারে। 2017 সালের ফেব্রুয়ারিতে ঢাকার 7টি বড় সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। তবে যেসব লক্ষ্যে এটি করা হয়েছিল তা বাস্তবায়ন না হয় কয়েক বছর ধরে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জানিয়ে আসছে শিক্ষার্থীরা। সবশেষ গত 26শে জানুয়ারি দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী, পুলিশ সহ শতাধিক আহত হয়। এরপর দিন 27শে জানুয়ারি অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ 7 কলেজের অধিভুক্তি বাতিল করার ঘোষণা দেন। অধিভুক্তি বাতিলে ভর্তি সহ শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে সংকটে পড়েছে কলেজগুলো। এখন শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কাঠামোর ঘোষণা দাবি জানিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। আসলে ধৈর্যের ফল যে মিষ্টি হয়, এটা আসলে সত্য কথা। কারণ হচ্ছে এই আমাদের কালকে রাত্রে একটা আপডেট এসেছিল, সেটা হচ্ছে যে যারা আসলে পড়াশোনা করতে চায় না, তো আমাদের 7 কলেজে ঢাকা ইউনিভার্সিটির লোগো ইউজ করা হতো, যারা পড়াশোনা করতে চায় না তারা ইচ্ছা করলে টাকাগুলো ফেরত নিতে পারবে। আমি বলেছিলাম আবার যারা অপেক্ষা করবে তাদের অপেক্ষাটা 7 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে। এই অপেক্ষার পরবর্তীতে তারা যে নতুন বিশ্ববিদ্যালয়টা গঠন করবে, এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। সেক্ষেত্রে যারা টাকাগুলো ফেরত নেওয়ার চিন্তা ভাবনা করছে তারা তো নিতেই পারে, কিন্তু যারা টাকা ফেরত নেবে না এরা পরবর্তীতে সেই নতুন বিশ্ববিদ্যালয় বা জুলাই 36 নামে যে বিশ্ববিদ্যালয়টা হবে, সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং চান্স পেলেই সেই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করতে পারবে। একবার সহজ প্রসেস। আমার মনে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী এখানে একটু ধৈর্যশীলতার পরিচয় দেওয়া উচিত এবং একটু ধৈর্য ধারণ করা উচিত, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আমি আগেও বলেছিলাম যে 7 কলেজ না, তোমাদের প্রত্যেকটা বিষয় যাবত খুঁটিনাটি সকল আপডেট আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল থেকে পাবে। তোমাদেরকে কোনো কিছু খোঁজ রাখতে হবে না, শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলওয়েজ আপডেটের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখো। আমরা সবসময় ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, নিউজগুলোর উপর নজর রাখছি। যখনই গুরুত্বপূর্ণ কোনো নিউজ আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।